গুড মর্নিং। নাইট মনে হচ্ছে না? এই যে পেখম স্কুল যাচ্ছে, ওকে বাসে ছাড়তে যাচ্ছি। এই যে নিচে এখানে বাস আসবে, ওকে ছাড়তে এসেছি। তা আজকে ভাবলাম আজকে এইখান থেকেই আপনাদেরকে গুড মর্নিং করি। এখনও দেখবেন চাঁদ উঠে, ওই দেখুন ওপরে কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে, এখনও সূর্য ওঠেইনি। পেখম স্কুল যায় একদম পুরো সে অন্ধকার, রাত্রিবেলা ভোরবেলা 6টা বেজে গেছে। তো ওকে বাসে চাপিয়ে দিই, বেগমকে চাপিয়ে দিলাম, এবার যাচ্ছি। কখনো কখনো মনে হয় যে বাবা স্কুলটা চেঞ্জ করিয়ে দিই, এত ভোরবেলা উঠে টিফিন বানাতে হয়। ঘুমোতে ঘুমোতে বাচ্চাগুলো সব যায়, বাসে দেখি তো আর্ধেক জন সব ঘুমোতে ঘুমোতে স্কুল যায়। কী করবে বলুন ভোরবেলা স্কুলের টাইমিংটাই এমন না, 6টা 50-এর মধ্যে স্কুলে এন্ট্রি করতে হবে। চলে এসেছি, নীল জেগে আছে, এই যে নীল জেগে আছে। তুমি জেগে আছো তাই বলছি। আজকে সবাইকে জাগিয়ে দিয়েছে আমাদের পুচকিটা রাতে কি জ্বালিয়েছে, ভোরবেলা উঠে এত চেঁচালো, সবাই জেগে গেল। এই যে পেখমকে টিফিনে দিয়েছি, এই যে মেথি মালাই মটর পনিরের সবজি। তো এটা কালকে রাতে বানানো হয়েছিল, কারণ সকালে এত ভোরবেলা তো সম্ভব হয় না তরিবত করে বানানো। তো এটার থেকে একটু গরম করে পেখমকে দিয়ে দিলাম, বাকি নীলের টিফিনে যাবে, আমি একটু জল খাবারে খাবো। আর এখন এই যে আটা মাখা হয়েছে, এটা নীল মেখে দিয়েছে আটাটা। এখন এবার রুটিটা বানিয়ে নেবো ভাবছি। এখনই রুটিটা বানিয়ে না শুয়ে চলে যাব তরকারি, তখন মানে উঠে পড়ে শুধু জাস্ট তরকারিটা গরম করব আর চাটা করে দেবো, হয়ে যাবে। না একটু যদি না শুই এখন না, মানে খুবই মানে ঘুম পাচ্ছে এবার। সারা রাত আমাকে জ্বালিয়েছে জানেন তো আজকে পুচকুটা। নীল অফিস চলে গেছে, এবার পুচকুটা উঠেছে, ওকে না আমি কলা খাওয়াচ্ছি। তো হাতে একটু করে চটকে চটকে খাওয়াই, কিন্তু আজকে ভাবলাম যে ওকে একটু খাই না, মানে ওই দেখুন না খেতে আসছে, দেখুন নিজেই খেতে আসছে, দিয়ে না একটু একটু করে না মারিয়ে দিয়ে কুটুস কুটুস করে কামড়ে নিচ্ছে, দিয়ে খাচ্ছে। খাচ্ছে বাবু, না কলা খাও। ওই যে একটু একটু করে না কামড়ে নিয়ে এই দেখুন না এতটা খেয়েছে, কি সুন্দর। আবার মারি দিয়ে চিপে 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 বসে বসে খাবে ও। মাম ভালো, কলাটা ভালো, ওই দেখুন ওর কলাটা ভালো লাগে খেতে, ওরকম করে করে খায়। এই দেখুন কামড়ে নিচ্ছে, দেখছেন। এর ক্ষেত্রে একটা সুবিধা কি বলুন তো, এ না আমার বড়টার মতো নয়। পেখম যেমন ছিল, পেখম কি করতো না, ও না সব গিলে নিত টক করে। আর এর হচ্ছে এই দেখুন নিজেই নিতে আসছে, আমি যদি কথা বলছি ও নিজেই নিতে আসছে। তো এ একটু না মারি দিয়ে আমি সব জিনিসটা দেখেছি, খাবারটা নোটিস করেছি, ও আম 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 করে চিবিয়ে চিবিয়ে খেতে পছন্দ করে। তো সেই জন্য সাহস করে একটু দিয়েছি যে দেখি একটু কামড়ে কামড়ে খায় কিনা। আগে একদিন দিয়েছিলাম, দেখছিলাম হ্যাঁ, তো ওই জন্য আজকেও দিচ্ছি। এই দেখুন এতটা কলা ও নিজে কামড়ে কামড়ে খাচ্ছে, মানে আমি ভাবতেও পারছি না, মানে পেখম হলে এতক্ষণ বমি করে একাকার হয়ে যেত। ঠিক আছে চলো রেখে কলাটা খাইয়ে দিই। এই যে পুচকুকে আমি আজকে রাগি দেবো, তো ওই রাগিটা বানিয়ে নিচ্ছি। এটা একটুখানি 2 মিনিট কুক করে নিয়ে এই যে এখানে ওর দুধ গুলে রেখেছি, এর মধ্যে মিক্স করে খাইয়ে দেবো, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, তো তাহলে ও খেতে পারবে। এতক্ষণ খেলছিল বসে, আমি এখানে একটু কিছু কিছু কাজ করছিলাম, এটা অলমোস্ট হয়ে গেছে। তারপর কান্নাকাটি শুরু করলো, দিয়ে এখন আমার কোলে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে বসে বসে খেলা করছিল, দেখ মাম্মা কোলে চেপে চলে এসছে। মামাকে একটা হাগি বাগি কিসি দিয়ে দাও, একটা কিসি একটা হামপুলি দিয়ে দাও মাম্মা। কি মিষ্টি কি মিষ্টি কি মিষ্টি, আরেকটা এই গালটাতে। কি মিষ্টি কি মিষ্টি, বাবালি বাবালি আমার ডায়াবেটিস হয়ে যাবে। হ্যাঁ এত মিষ্টি হামটা, হামপুলি দিতে শিখেছে। এটা হয়ে গেল, এটা এর মধ্যে নিয়ে নি। এই যে দুধের সাথে মিক্স করে দেবো একটু, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়ে যাবে, এটাও খাবে। এটা এখন একটু পাতলা লাগছে, কিন্তু একটু পর এটা একটু গাঢ় হয়ে যায়। কোনটা ডেকে যাবে পড়ে যাবে হাত থেকে। চলুন এই ফাঁকে ওটা ঠান্ডা হোক, আর আমি দেখিয়ে দিই যে কি রান্না হবে আজকে। এটা কালকে কয়েকটা রসুন ছিল আমি বার করে রেখেছি, এখানে মূলো, বেগুন,
আলু আর গাজর রেখেছি, এই পালং শাকটা বের করেছে, এটা ছিল, তো এটার একটা ওই ঘন্ট মতো করে দিতে বলবো বড়ি দিয়ে। আর এই যে সর্ষে এখানে রেখেছি, আর পোস্ত বের করে রেখেছি। এটা হচ্ছে পার্শে বাটা। সেদিনকে মাছ আনতে গেছিলাম, ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা খেয়ে নিয়েছি অলরেডি। সেদিন মোচাও নিয়ে এসেছিলাম, মোচা চিংড়ি হয়েছিল গতকাল, তো মোচা চিংড়ি ইলিশ মাছ হয়ে গেছে অলরেডি খাওয়া, এটা বাকি আছে। আমি পার্শে বাটাটা খাবো, তো আজকে সর্ষে পোস্ত দিয়ে সোমাকে বানাতে বলবো। আর তার সঙ্গে হ্যাঁ সেই ও বলে দিচ্ছে আর তার সঙ্গে এই যে সয়াবিনটা আমি একটু সেদ্ধ করে রেখে দিলাম, সয়াবিন আলু তরকারি বানিয়ে দিতে বলবো। আর তার সাথে মুসুরির ডাল। তো এই ভাবছি আজকে হবে। তো পালং শাকের ঘন্ট এসব হলে তো অর্ধেক ভাত ওই দিয়েই উঠে যায়, তার মধ্যে আবার সর্ষে পোস্ত দিয়ে ওইটা হচ্ছে, পার্শে বাটাটা হচ্ছে, তো সেটাও খাওয়া হয়ে যাবে। আমি আর পেখম তো একটুখানি খাই, তো সকালবেলা দিয়ে হয়ে যাবে। সয়াবিনের তরকারিটা এক্সট্রা একটু করিয়ে রাখছি। ব্যাস এই হচ্ছে আজকের মানে মেনু, আপাতত ফিক্সড করেছি। মানে ভালো লাগছে না এখন, তরকারিপত্রটা বেশি খেতে খুব একটা ভালো লাগে না। আর এখন পালং শাক মূলো এসব নিয়ে এসছে, তো একটু বড় সাইজে পালং শাক নিয়ে এসছে। নীল অ্যাকচুয়ালি পালং শাকের ঘন্ট খেতে খুব ভালোবাসে, আর আমি আর পেখম পালং শাক এলে খালি বলি কি ভাজা খাবো রসুন দিয়ে, ওটা বেশি ভালো লাগে। তুই আগের বারে যেহেতু ভাজা হয়েছে, এবারে ওই জন্য পালং শাকের ঘন্ট হবে। তো চলুন ওটা ঠান্ডা করে ওকে ব্রেকফাস্টে করিয়েই ভাবছি চান করাবো। আমি ভেবেছিলাম স্নান করিয়ে তারপর ব্রেকফাস্টটা করাবো, এটা গরম আছে ঠান্ডা হবে ততক্ষণ ওকে স্নান করিয়ে দেবো। তো ও যা চিল্লামিল্লি ধরলো, এইখানে বস করিয়েছিলাম ওকে এই খেলনাপত্র দিয়ে, এটাকে ছুড়ে দিয়েছে, এটাকে এই দিকে রেখেছে, পুতুলটাকে নিয়ে বেশ ভালো খেলছিল, ওই যে বলটাকে ওই দিকে ছুড়ে দিয়েছে। সেই ফাঁকে আমি এতগুলো কাজ করছিলাম, এখন একটুখানি মানে 5-10 মিনিট একা একা বসে বসে বেশ খেলে, তো ওই জন্য একটু বস করিয়ে দিই নিচে, তাই না মাম্মা? বললি লজ্জা পেয়ে গেছে আমার ছোট, লজ্জা পেয়ে গেছো আমার পুজো বাবাটা। ঠিক আছে, একে ব্রেকফাস্ট করিয়ে নিয়েই চানটা করাতে যাই। এই যে ঘুম থেকে উঠে এখানে বস করিয়েছি, বসে বসে খেলছে। অর্ধেকটা ওই আসন থেকে না নেমে যায়, নেমে গিয়ে ওই আসনের ঝুরঝুরিগুলোকে নিয়ে না খেলবেও। ওই পুতুলটা নিয়ে এখন একটু বসে বসে খেলে, আর ওকে একটুখানি এই যে জুস করে খাওয়াচ্ছি। জুস খেয়ে বিরাট হ্যাপি। আর ওই যে বললাম না এই ঝুরঝুরিগুলোকে নিয়ে খেলে, এই দেখুন এই যে সুতোগুলোকে টেনে টেনে বের করছে, আরও কই দেখি, এই দেখুন এইখানে এই যে এই সুতোগুলোকে টেনে টেনে বের করছে। এইগুলোর কাজ, আসন থেকে নেমে এই সুতোগুলোকে বের করে দিচ্ছে। এটাকে বের করে দিলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তো। ছি 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 ছি, এটাকে ওরকম করে বের করে, হ্যাঁ কেউ বের করে? তেলটা সব ঢেলে দিলে? ঠিক আছে। পুতুল কই? ডলকে ঘুম পাড়াও, ডলকে নিয়ে ঘুম পাড়াও তো। তোমার ডল কই? হ্যাঁ ডলকে নাও, নাও ডলকে নাও, হ্যাঁ নিয়ে ঘুম পাড়াও। একবার চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসছে ডলকে একবারে। নাও ঘুম পাড়াও, হ্যাঁ আয় ঘুম করে দাও তো, ডলকে ঘুম পাড়ি দাও। হ্যাঁ বা 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 বা। এই যে ইনি এসেছেন এত করে স্কুল থেকে, এনাকে খাওয়াচ্ছিলাম, ইনি এখন এই টুল ধরে ধরে চলছেন। এরা হাঁটি হাঁটি পাপা হচ্ছে, আর ইনি এখন বসে বসে আমাকে এখন স্টোরি লিখেছে, ম্যাম নাকি গুড দিয়েছে সেটা বলছে। এই যে তো হাত তো সরা, গুড় তো ঢাকা পড়ে যাচ্ছে। ওই যে গুড় দিয়েছে, ও নিজে নিজে স্টোরি লিখেছে, তার জন্য বিরাট হ্যাপি। সেই আমাকে শুনতে হচ্ছে, এখন বেজে গেছে অলরেডি 1:05। বলছি চান করতে যা, যা চান করতে যা। এই যাচ্ছি যাচ্ছি। আর এটাকে দেখুন, এ হচ্ছে এইখানে, হ্যাঁ আয় আয়, কে আসবে কে আসবে, হ্যাঁ আয়। কাকে ডাকছিস তুই? পাখিকে, পাখিকে ডাক, ডাক ব্যালকনিতে, এই যে ব্যালকনিতে পাখি আছে ওইগুলোকে ডাকে, আয় আয় করে ডাকবে। ডাকো পাখিকে ডাকো, আয় আয়। আর এই টুল নিয়ে ওর সারা ঘর এরকম করে ঘুরে বেড়াবে, ওয়াকার ছেড়ে এখন টুল নিয়েছে দুষ্টুটা। ওই যে চললো। মোমো চিত্তে নিতে নিতে তা থই নাচি, তা থই থই, তা থই থই, তা থই থই। হ্যাঁ মোমো চিত্তে নিতে নিতে তা থই নাচে, তা থই থই, তা থই থই, তা থই থই। বাবা বাবা বাবা। এইমাত্র লাঞ্চ করে উঠলাম, দরজাটা বন্ধ করে নি আগে। আর এই যে 3টে ফার্স্ট ক্রাই থেকে জিনিস এসছে, অর্ডার করেছিলাম। 2টো জিনিস জানি কি কি এসছে, 3 নম্বরটা জানি না। দেখি খুলে দেখি, আপনাদের সামনেই না খুলি কি কি এসছে দেখি।
এইটা আর এই বইগুলো আসবে এটা আমি জানতাম, এইটা জানতাম না, এটাও চলে এসছে। এটা হচ্ছে ওর বিব, এই আর ফর র্যাবিটের একটা দিলাম পিঙ্ক কালারের বিব, এটার মধ্যে সেই খাবার দাবার পড়ে যাবে তার জন্য সিলিকনের বিব বানিয়েছি। তো এই কিছু কিছু জিনিস যেমন ফার্স্ট ক্রাই অর্ডার করছি, এটাও করেছি। আর এটাও একটা দরকার ছিল, ওর এক পিস আছে, এটা সুপার বটমে কিনেছিলাম, এটা বেবি হাগের কিনলাম। তো দুরকমই ইউজ করে দেখি, এটাও তো দেখে মনে হচ্ছে ভালো, এবার ইউজ করার পর বুঝতে পারবো। আর এই বইগুলো দেখুন ও খুব ঘাঁটাঘাঁটি করছে। অ্যাকচুয়ালি কি না, এই বইটা এখন হয়তো দেওয়ার বয়স নয় ওকে, আর একটু বড় হলে বুঝতে পারবে। এখন আমাকেই ওই আঙুল দিয়ে দেখি পড়ে পড়ে বোঝাতে হবে। কিন্তু ও না বই খাতা খুব ভালোবাসে। এই ট্যাবটা দেখছেন, এই পেনটা এখন পেখম খুঁজে পাচ্ছে না, ওই খাটের মধ্যে কোথাও পড়ে আছে হয়তো, ওই ছুঁড়ে দিয়েছে। পেখম এই ট্যাবটা নিয়ে যখন ড্রয়িং করে, হ্যাঁ এটা নিয়ে, পেনটা নেই বাবু, পেনটা নেই, তো ও না দেখেছে এরম করে না পেখম এটা ড্রয়িং করে। ও কি করবে, এখান থেকে পেনটাকে নেবে, নিয়ে না ও নিজেও এটাকে আঁকিবুকি করার চেষ্টা করে, অনেক হিজিবিজি আঁকে। তো আমার মনে হয়েছিল যে ওই রকমই, আর পেখম বই খাতা নিয়ে যদি পড়তে বসে, ফেলে দিলে তুমি রাখো, হ্যাঁ রাখো, আস্তে করে রাখো, হ্যাঁ। তো তখন ও ওই রকমই করে, পেন দিয়ে আঁকি বুকি নিয়ে নেবো, ছিনিয়ে নেবো। তাই ভাবলাম কি ওরও দুটো ছোটো ছোটো বই এনে দিই, হ্যাঁ যদি ও পড়ে। কিন্তু 1 2 3 4 ও শুনতে খুব ভালোবাসে। যখন খেতে চায় না, তখন যদি বলি না 1 2 3 4 এবং কাউন্ট করি, সেটা হাঁ করে মন দিয়ে শুনবে। তো ওই জন্য তো এরকম একা বই এরকম আনিনি, ভাবলাম এরকম বক্স বই এনে রাখি, পরে তো কাজে লাগবেই। তো এখন কেউ ছবি দেখবে, তো ছবি দেখে এই দেখুন বইগুলো দিয়েছি, নেড়ে চেড়ে কিন্তু দেখছে। ওর কিন্তু এই বিবের প্রতিও যে বিশাল ইয়ে আছে তা নেই, ও কিন্তু সেই থেকে আমি দেখছি এই জিনিসগুলো কি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেখছে। তো এখন তো ধরুন কাজে লাগার বলতে এই অ্যালফাবেটস এইটাই লাগে, পড়াতে হবে যখন পড়ানো শেখানো হবে। আচ্ছু বাবা লি আচ্ছু হয়ে গেল। আচ্ছা, আর ওই নাম্বারসটা কোথায়, নাম্বারসটা অ্যানিম্যাল, এটা এই যে নাম্বারস, এই দুটোই তো মেন প্রথম লাগবে। তো বাকিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে তখন ও চিনবে, তখন দেখুন না যে বইটা হাতে নিয়ে নিচ্ছি না, ও ভীষণ ইন্টারেস্ট ওর বই খাতার প্রতি, পেখম পড়ে তো পুরো ছিনিয়ে নিতে চায়। তো আমি ভাবলাম কি এখনই আনিয়ে দিই, ও নিজের বইগুলো নিয়ে ওরকম করে ছিনিয়ে খেলুক, যা করে করুক একটু। বাবু এলো বই 1 2 পছন্দ হয়েছে, ABCD মাম্মা, ABCD তুমি পড়বে বাবালে, আচ্ছা ওটাও চাই। হয়ে থেকেই মনে হচ্ছে না সব জানে, ভীষণ স্মার্ট। মানে এদের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলাটাই ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সেটাই দেখতে পাচ্ছি। মানে আমার তো মানে কি বলবো, এক্সপিরিয়েন্স তাই হচ্ছে। তো চলুন এটাকে এবার একটু দুপুরবেলা ঘুম পাড়াই। বিকেলবেলা উঠে রান্নাঘরে এসছি চপ বানাতে, আলুর চপ। এটা কালকেই ছিল, বেসনটা একটু মাখলাম, এই আলুটা কালকেই ছিল। কালকে অ্যাকচুয়ালি বড়া পাও বানিয়ে দিয়েছিলাম, এখানে বড়া পাও হয় তো সেই বড়া পাওয়ের পাওটা ছিল। তো পেখম বললো আমাকে বড়া পাও খাওয়াতে পারবে মা, তো তার জন্য এই পুরটা বানানো হয়েছিল, কারি পাতা লঙ্কা রসুন এসব দিয়ে বেশ একটু মশলাদার পুর করা হয়েছিল আলুর। আর এটা খেতে সত্যি খুব টেস্টি হয়। আর এইখানে এই যে ওই পুরটা দিয়ে এই বেসন দিয়ে এইখানে কড়াইয়ে চপ ভেজে নিচ্ছে। আর এখানে আমার চা অলরেডি রেডি হয়ে গেছে, চাটা ছাঁকবো। তো এই পেখমকে দিচ্ছি, আমি পেখমকে দুটো দেবো, আমি একটা খাবো, আর নীল আসলে নীলকেও দুটো ভেজে দেবো। তারপর যদি আলু বাঁচে সেটা রাতে ভাত দিয়ে খেয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার। পেখমের খিদে পেয়েছে, পেখম আমাকে বললো কি মা আমায় কিছু খেতে দাও। তো এবার কী দেবো বলুন তো, এটা আলুটা যখন রেডি ছিল তখন এই চপটাই দিয়ে দিই। তো বললাম যে এটাই খা, অন্য কিছু আর বানিয়ে দিতে পারছি না, এবার ছুটকিটাকেও খাওয়াতে হবে। না মামাম আলুর চপ খাও। আমার চাটাও ছেঁকে দিলাম, এবার বসবো খেতে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।